শহর থেকে জেলায় ঘটে চলা যে কোনো খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র জেএসআর টিভিতে। জেএসআর টিভি নিউজ প্রতিদিন সকাল 7টায়। জেএসআর টিভি, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন জেএসআর টিভি। আপনাদের সাথে আমি সুচিস্মিতা। নজর রাখবো এখনকার বিশেষ বিশেষ খবরে। বর্ধমান রবীন্দ্র ভবনে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে মঙ্গলবার রাত্রে শিশু দিবস পালন করা হয়। গত 15 দিন আগে থেকে ভার্চুয়ালি মাধ্যমে প্রতিযোগিতা হয় শিশুদের মধ্যে। নাচ, গান, আবৃত্তি এবং নানান ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিশুরা। সেই সব শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এদিন। পাশাপাশি আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, চাইল্ড বিভাগের আধিকারিকগণ, বর্ধমান জেলার সাধারণ সম্পাদক খোকন দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। করছে বলে আমাদের এই শহরের বহু বস্তি এলাকায় ওয়ার্ল্ড ভিশনের দ্বারা জলের ব্যবস্থা, পায়খানা বাথরুম থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে বিভিন্ন বস্তি এলাকায় আমার ছোট ভাই বোনদের পড়াশোনা, তাদের বাড়ি ঘরে নতুন করে বাড়িঘর তৈরি করে দেওয়া, সমস্ত কিছু ওয়ার্ল্ড ভিশন করছে। আর আমরা ওয়ার্ল্ড ভিশনের এই কারণেই সমস্ত প্রোগ্রামে আসি, কারণ তারা শহরকে উন্নয়ন করার জন্য শহরের বহু কাজ এই ওয়ার্ল্ড ভিশন করছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। ছট পুজোর প্রাক্কালে বুধবার ফের বর্ধমানের সদরঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, ট্রাফিক ডিএসপি আব্দুল কায়েম, এসডিপিও সাউথ আমিরুল ইসলাম, সদর থানার আইসি পিন্টু সাহা, ট্রাফিক ওসি সংগ্রাম মহান্তি সহ ছট পুজো কমিটির উদ্যোক্তারা। এদিন সকল দিক পরিদর্শন করেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। তিনি বলেন, ছোট গাড়িতে সকলকে আসতে বলা হয়েছে, বড় গাড়িতে ভিড় বাড়বে, সমাগম বেশি হবে। তিনি আরো বলেন, এখানে ওয়াচ টাওয়ার থাকবে, নজরদারি সেখান থেকেই চালানো হবে। প্রবেশ পথে এবং বেরোনোর পথে থাকবে ট্রাফিক, দেয়া থাকবে সিভিক ভলেন্টিয়ার। ছট পুজোর ক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। আমরা প্রত্যেক বছরই এই ছট পুজো উপলক্ষে যে অ্যারেঞ্জমেন্টটা হয়, পুলিশ অ্যারেঞ্জমেন্টটা হয়, তার জন্য আমরা ঘাটে আসি, ঘাট পরিদর্শন করে সিনিয়র অফিসার্সরা থাকে, আমাদের গ্রাউন্ড লেভেল অফিসার্সরা থাকে, সবাই থাকে। আজকেও আমরা এই ঘাট পরিদর্শন করলাম এখানে। এবারে যে বিশেষ পরিস্থিতি, প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এবার আরও কিছু অ্যাডিশনাল ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। যেমন ঘাটে যে জায়গাতে পুজোটা হয় তার পরিধিটা বাড়াতে বলা হয়েছে। লাইটিং অ্যারেঞ্জমেন্ট দেখা হলো। এখানে পুলিশের জন্য ওয়াচ টাওয়ার করা হয়েছে, যাতে ওপর থেকে তাদের কাছে খুব শক্তিশালী টর্চ থাকবে, মানে যেগুলোকে ড্রাগন লাইট বলে। তাছাড়া তাদের কাছে ম্যানপ্যাক সেট থাকবে, যাতে তারা কমিউনিকেট করতে পারে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। প্রয়াত হলেন পূর্ব বর্ধমান জেলার প্রবীণ জাতীয় কংগ্রেসের নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি আভাস ভট্টাচার্য। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৭৬ বছর। অবিভক্ত বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে জাতীয় কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন তিনি। ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, কাশীনাথ গাঙ্গুলি সহ অন্যান্যরা। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি ছিলেন। চিকিৎসকেরা চেষ্টাও করেছিলেন, কিন্তু মঙ্গলবার রাত্রি 2:20 সমস্ত আশা শেষ হলো। কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলি জানিয়েছেন, আভাসদা ছিলেন অভিভাবকের মতো, তিনি চলে যাওয়ায় অভিভাবকহীন হলাম। শোক জ্ঞাপন করেছেন বর্ধমানের প্রাক্তন কংগ্রেস নেত্রী রায়মণি দাস। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, এছাড়াও কংগ্রেসের তরফ থেকে দলের কর্মীরা তার শেষকৃত্যে সামিল হয়েছিলেন। বিজেপি থেকে বিজেপি নেতা শ্যামল রায়ও উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান জেলার আজকে একটি রাজনৈতিক নক্ষত্র পতন হলো। বিচারধারায় আমাদের আলাদা থাকলেও সামাজিকগতভাবে যে কোনো জায়গায় আমরা, অন্তত আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্র রাজনীতিতেও আমরা আবাস জেটুর একটা ভূমিকা দেখেছিলাম। আজকে উনি অন্য রাজনৈতিক দল করলেও আমাদের সঙ্গে কখনো মনে হয়নি যে যিনি কখনো অন্য রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। স্বাভাবিকভাবে বর্ধমানের মানুষ, বর্ধমানের রাজনৈতিক ব্যক্তিগণ তারা
আজকের দিনের অভাব বোধ করবেন। আবাস বচ্চা না ফেরার দেশে চলে গেলেন, তার চির আত্মার শান্তি কামনা করি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। প্রায় 1 বছর পর বুধবার বসেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক। গত বছর ডিসেম্বর মাসে শেষবার বৈঠক হয় রোগী কল্যাণ সমিতির। তারপরই কোভিড পরিস্থিতির কারণে বৈঠক হয়নি, কিন্তু এদিনের বৈঠকে প্রাধান্য পাচ্ছে কোভিড বিষয়টি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল জানাচ্ছে, ডিসেম্বর মাসের পর থেকেই ধীরে ধীরে থাবা ফেলতে শুরু করে কোভিড। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ স্বয়ং করোনায় আক্রান্ত হন। লকডাউন পর্বে তাই আর বৈঠক হয়নি, কিন্তু বছর ঘুরে হওয়া বৈঠকে প্রাধান্য পাচ্ছে কোভিড-19। স্বপন দেবনাথ ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক মোহাম্মদ এনাউর রহমান, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, সহ সভাধিপতি দেবু টুডু, এছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানেরা ছিলেন, ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররাও। কোভিড নিয়ে হাসপাতালে কি কি কাজ হয়েছে, কিভাবে পরিষেবা দেওয়া হয়েছে সেই বিষয়ে একটি স্লাইড শো রাখা হয়েছে। গত বছরের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডেঙ্গি মোকাবিলাকে। কোভিডের পাশাপাশি ডেঙ্গি নিয়ে কি কি কাজ হয়েছে সে বিষয়েও থাকছে বিশেষ স্লাইড। হাসপাতাল চত্বরে জীবাণুনাশক স্প্রে করা, নর্দমা পরিষ্কার সহ একাধিক বিষয় রাখা হয়েছে স্লাইডে। এছাড়া বিভিন্ন পরিকাঠামো নিয়েও কথা হয় এদিন। আজকে রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল। আমাদের নতুন জেলা শাসক এখানে এসেছেন, এমএসডিটি প্রিন্সিপাল মেডিকেল কলেজ, জেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কোঅর্ডিনেটর উজ্জ্বল, স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সবাই ছিলেন। প্রথমেই আমরা আজকে যেহেতু করোনার বর্ষপূর্তি, এই করোনা আবহে যারা মৃত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সভা শুরু হয় এবং খুব দারুণভাবে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম একটি সঙ্গীতও গাইলেন। সেই একটা স্টুডেন্ট, তার মধ্যে দিয়ে আমরা সমস্ত যারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রকাশ করেছি এবং তাদের পরিবারকে সমবেদনা জানিয়েই আমরা সভা শুরু করেছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। লায়ন্স ক্লাব অফ বর্ধমান অগ্রণী ও লায়ন্স ক্লাব অফ বর্ধমান এডুকেয়ারের যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হল বুধবার বর্ধমানের কোটালহাট ওলাই চণ্ডীতলা এলাকায়। এদিন 70 জন মানুষ হেলথ চেক আপ করাতে আসেন সেখানে। ডায়াবেটিস সহ চক্ষু পরীক্ষা সমস্তই বর্ধমানের নামি দামি চিকিৎসকদের দিয়েই করানো হয়। এখানে মানুষের চক্ষু পরীক্ষা করার পাশাপাশি চোখে বড় অপারেশনের প্রয়োজন হলে ফ্রিতে তা করানোর বন্দোবস্ত রাখেন, এমনটাই জানালেন উদ্যোক্তারা। আমাদের এখানে লায়ন্স ক্লাব অফ বর্ধমান অগ্রণী আর লায়ন্স ক্লাব অফ বর্ধমান এডুকেয়ারের তরফ থেকে একটা ফ্রি ডায়াবেটিক হেলথ চেক আপ এবং আই ক্লিনিং ক্যাম্প যেটা দেখছেন চলছে, এটা করা হলো। এখানে প্রায় এলাকায় এবং আমাদের সারাউন্ডিং এলাকার প্রায় আপাতত আমাদের 70-72 জন পেশেন্ট বা বেনিফিশিয়ারি যাই বলেন এখানে পার্টিসিপেট করছে। আরও আমরা এক্সপেক্ট করছি আরও অনেক পেশেন্ট আসবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্বাদের রকমারি রেসিপি মানেই চিকেন, আর চিকেন মানেই মা তারা চিকেন সেন্টার। বর্ধমান বোরহাট টিকরহাট মোড়ে অবস্থিত মা তারা চিকেন সেন্টার। এখানে পাওয়া যায় স্বাদে এবং গুণে উৎকৃষ্ট মানের সুগুনা চিকেন। করোনার থেকে বাঁচতে এড়াতে হবে ভিড়। তবে কি আমরা খাবো না চিকেন? চিকেন খাবো না আমরা? নিশ্চয়ই খাবেন। তবে আপনাকে সুস্থ রাখতে মা তারা চিকেন সেন্টারের উদ্যোগ। আপনি বাড়িতেই থাকুন, করুন একটা মাত্র ফোন কল, আপনার অর্ডার দেওয়া চিকেন পৌঁছে দেবে মা তারা চিকেন সেন্টার, তাও আবার সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জে। এই সুযোগকে হাতছাড়া না করতে চাইলে করতে হবে একটা ফোন। আমাদের ফোন নাম্বার 8637543722। আমাদের যোগাযোগের আরো একটি নাম্বার 9064538594। সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। এখনকার মতো খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সকাল 7টায়
জেএসআর টিভি, সবার সাথে সবার পাশে।